একাডেমির আয়োজনে এই যে 21 জাতির বিচ ফেস্টিভ্যাল দেখছেন আপনারা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মনে করি দুটো কারণে। একটা হচ্ছে যে আমরা জনসংলগ্ন, জনগণের কাছাকাছি, জনগণের পাশাপাশি আর জনগণের জনপ্রিয় অনুষ্ঠান উপস্থাপন করতে চাই। অডিটোরিয়ামের ভেতরে না, উন্মুক্ত জায়গায় যেখানে যে কোনো মানুষ এসে দেখতে পারে, এবং তার ভেতর থেকে আমরা নতুন চিন্তার, নতুন স্বপ্নের বীজ বপন করতে চাই এই অস্থির সময়। দ্বিতীয়ত, বাংলাদেশে ইতিহাসের 3টা গুরুত্বপূর্ণ মাইল ফলক আছে, একটা 52, একটা হচ্ছে 71, আর একটা হচ্ছে 2024। 52 গুরুত্বপূর্ণ এই জন্য যে ভাষার জন্য, আমরা সেই জাতি যারা ভাষার জন্য লড়াই করেছে এবং জান দিয়েছে। 71 গুরুত্বপূর্ণ, আমরা আমাদের দেশের স্বাধীনতা এনেছি। আর 2024 গুরুত্বপূর্ণ কারণ আমরা আমাদের স্বাধীনতা পুনরুদ্ধার করেছি ফ্যাসিজম থেকে। তো এই পুরো ইতিহাসের চক্রটা আমাদেরকে মনে করিয়ে দেয়, স্মরণ করিয়ে দেয় ভাষা যেমন গুরুত্বপূর্ণ, স্বাধীনতা গুরুত্বপূর্ণ, এবং আমাদের নিজস্ব স্বকীয়তা, ফ্যাসিজমের বিরুদ্ধে গণতন্ত্র গুরুত্বপূর্ণ। আমরা এখানে যে 21 জাতির বিচ ফেস্টিভ্যাল করছি, তা থেকে এটাই বলতে চাচ্ছি সারা দেশকে এবং সারা পৃথিবীকে যে বাংলাদেশ একটা বিচিত্র এবং বিভিন্ন জাতিগোষ্ঠী সম্বলিত এক দেশ, এবং এখানটা আমরা সবাই বাংলাদেশি, কিন্তু এখানে 50টা জাতিগোষ্ঠী আছে। আমরা খুব গর্ব করে এখানে 21 জাতিগোষ্ঠীকে একসাথে করেছি, শুধু দেশকে এবং এই কক্সবাজারের জনগণকে, যারা কক্সবাজারে যারা এখানে বিভিন্ন জায়গায় পর্যটক বিভিন্ন জায়গা থেকে এসছেন, তাদেরকে এটুকু দেখাবার জন্য যে বাংলাদেশ কেবল বাঙালিদের না এবং কেবল বাংলা ভাষা না, বাংলাদেশ বিচিত্র এই দেশটায় একেবারে ভিন্নতা, বিভিন্ন জাতিগোষ্ঠীর সম্মিলনে যে আমাদের সংস্কৃতি, সেই সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি, তার একটা একেবারে ভিন্নতার সম্মিলন। এই বিভিন্নতার সম্মিলনের যে সংস্কৃতি, তা নিয়ে আমরা গর্ববোধ করি এবং আশা করি আমাদের এখানে যে পর্যটকরা উপভোগ করবেন, যেখানে বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে এসছেন, এবং সারা পৃথিবীতে আমরা এইটাই বলতে চাচ্ছি যে আমাদের এখানে বিভেদ নয়, ভিন্নতার ভেতরে ঐক্য। ধন্যবাদ। আমাদের বাংলাদেশের যে বর্ণিল সংস্কৃতি, তারই অংশ হিসেবে আমাদের পার্বত্য জেলাসমূহ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং অন্যান্য সিলেট থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের ক্ষুদ্র জাতিসত্তার এবং জাতিগোষ্ঠীর যে ভাই বোনেরা এসেছেন আমাদের কক্সবাজারে আমাদের আমন্ত্রণে, এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত। আমি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরম শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়কে। তিনি কয়েক সপ্তাহ আগে, স্যার, আপনি এসেছিলেন এবং আপনার সাথে আমাদের স্বল্প সময়ের যে আলোচনা, এবং সেখানেই আপনি বলেছিলেন যে আমরা এরকম একটা আয়োজন করতে চাই। আপনার এই অতি তৎপর যে সিদ্ধান্ত এবং আপনার যে উদ্যোগ, এর ফলে আমরা কক্সবাজার অত্যন্ত উপকৃত হয়েছি এবং আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। জেলা প্রশাসন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি একসাথে কাজ করছে এবং বাংলাদেশের অন্যতম সেরা, সম্ভবত পৃথিবীর অন্যতম সেরা পর্যটন আকর্ষণ কক্সবাজারের এই অসামান্য বালুকা বেলায় আমরা মিলিত হয়েছি। আমার কেন যেন মনে হচ্ছে বিভিন্ন ধারার যে সংস্কৃতির বৈচিত্র্য সব এসে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে এই মোহনায়, এবং এটি সব সম্ভব হয়েছে আপনাদের সকলের উপস্থিতির কারণে। আমাদের সম্মানিত পর্যটকবৃন্দ যারা আসছেন, আগামীকালকেও আমাদের এই আয়োজনটি জারি থাকবে এবং সামনে আমরা আরও সুন্দর এরকম আরও অনেক ধরনের আয়োজন নিয়ে আপনাদের সামনে আসব। পরিশেষে বলতে চাই, মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, আমরা এই দিবসটি পালনের জন্য জেলা প্রশাসন নানা উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই যে বর্ণিল যে আয়োজন, এটি তার সাথে অত্যন্ত মাধুর্য মিশ্রিত করেছে। আমরা আশা করি আগামী দিনগুলোতে আমরা সবাই নিজের ভাষাকে যেমন ভালোবাসবো, অন্যের ভাষাকে সম্মান করব এবং সেগুলোকে ধারণ করব। যত বেশি ভাষা জানবেন, তত দক্ষ হবেন, তত আপনার সক্ষমতা এবং পরিসর বৃদ্ধি পাবে। চলুন সবাই মিলে ভাষাকে সংরক্ষণ করি, তা আমার হোক কিংবা আপনার। ভালো থাকি সকলে, ধন্যবাদ। মণ্ডলী, অনুষ্ঠানের
আপনাদের